বাড়ছে করোনার প্রকোপ। এক সপ্তাহের ব্যবধানে যশোর ও চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে 5 জনের। এ নিয়ে আরো জানাতে যশোর চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর ও AKM নাজিম। শুরুতেই চলে যাচ্ছি যশোরে। সাগর, এই জেলায় এ পর্যন্ত করোনায় কতজন শনাক্ত হয়েছেন আর জেলায় পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরে কিন্তু করোনা শনাক্ত হয়ে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। তবে 3 জনের মৃত্যুর পরে একজন সুস্থ বাড়ি ফিরেছে। যে 3 জন সন্দেহভাজন রোগী ভর্তি ছিলেন তাদের ভিতরে 2 জন কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছেন। তো কিটের যে ব্যাপারটি এসেছে, র্যাপিড অ্যান্টিজেন কিট গতকাল রাতে সদর হাসপাতালে কিন্তু 2000 পিস স্বাস্থ্য বিভাগ কর্তৃক পাঠানো হয়েছে, যেগুলোতে প্রাথমিক যে পরীক্ষাটি আছে সেটা করা কিন্তু আসলে সম্ভব হবে। এছাড়া জবিপ্রবিতে RT-PCR ল্যাবে যে পরীক্ষাটি হয় তাদের জন্য যথেষ্ট কার্ট্রিজ চাহিদা দেওয়া হয়েছিল। সেই কার্ট্রিজগুলো না থাকায় কিন্তু চূড়ান্ত যে পরীক্ষা, যেটাতে 100% নির্ণয় করা যায় যে তিনি করোনা শনাক্ত হয়েছেন কিনা, সেই কার্ট্রিজটা কিন্তু এখনো আসেনি স্বাস্থ্য বিভাগ। এটা আগামী সপ্তাহ নাগাদ পাঠাতে পারে, সিভিল সার্জন আমাদেরকে এমনটা জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাফায়াতের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে আমাদের এখানে আইসিইউ যে ফ্যাসিলিটিসটি ছিল করোনা রোগীদের জন্য, আইসিইউ ফাঁকা করা হয়েছে এবং এইচডিও ফাঁকা রাখা হয়েছে। এবং অত্যাধুনিক যে আইসিইউটি রয়েছে করোনা কেয়ার ইউনিটের 4 তলায়, এটা কিন্তু জনবল সংকটের কারণে এবং লিফট সংকটের কারণে কিন্তু স্থবির হয়ে আছে। তো জবিপ্রবির আরটিপিসিআর ল্যাবে যে কার্ট্রিজের চাহিদা রয়েছে, এই কার্ট্রিজ যদি চলে আসে তাহলে করোনা পরীক্ষা সম্পূর্ণরূপে সম্ভব হবে। এদিকে মানুষের ভিতরে সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু কাজ করা দরকার। এখানে কেউই স্বাস্থ্যবিধি মানছে বলে মনে হচ্ছে না, সবার ভিতরে এক প্রকার উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল যশোরের পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী AKM নাজিম। আমরা জানবো তার কাছে বিস্তারিত। চট্টগ্রামে করোনার যে প্রাদুর্ভাব সেটি ধীরে ধীরে বাড়ছে, কারণ গতকালকে পর্যন্ত চট্টগ্রামে অর্ধশতের উপরে কিন্তু করোনা শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি গতকালকে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 71 বছর বয়সী একজন নারীর মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয়ের যে প্রতিদিনের তথ্য দেয় সেখানে বলা হয়েছে। চট্টগ্রাম নগরে সবচাইতে বেশি কিন্তু করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে, কারণ নগরের আশপাশে যেগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু করোনা সংক্রমণ তুলনামূলক কম বলা যায়। সেই ক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন, কারণ হচ্ছে যে সাধারণ মানুষের সর্দি কাশি জ্বর হলে তারা চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিকটস্থ কোনো ফার্মেসি থেকে ওষুধ খাওয়ার কারণে মূলত উপজেলাগুলোতে আসলে কতজন শনাক্ত হচ্ছে বা কতজনের নতুন করোনা ভাইরাসের যে ভেরিয়েন্ট সেটিতে আক্রান্ত সেটি বলা হচ্ছে না। কিন্তু নগরে প্রতিদিন গড়ে যদি হিসাব করা যায় তাহলে আমরা 10 থেকে 12 জন পর্যন্ত কিন্তু নগরে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। পাশাপাশি করোনা ভাইরাস যে প্রস্তুতি সেটির জন্য কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50,000 একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং অন্যান্য ওয়ার্ডে যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে বা করোনা ভাইরাসের চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু ওয়ার্ডগুলোতে আলাদা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেনারেল হাসপাতালে কিন্তু ইতিমধ্যে করোনা রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড থেকে শুরু করে শুধু করোনা যারা শনাক্ত হবেন তাদেরকে শনাক্তের জন্য তারা ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আলাদাভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে যেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে তাদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।